কংগ্রেসের নিশানায় এবার নির্বাচন কমিশন। কংগ্রেসের হোর্ডিং, ব্যানার খুলে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রচার যন্ত্র হিসাবে পেট্রোল পাম্প ব্যবহার সহ একাধিক অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কেন পদক্ষেপ নিচ্ছে না কমিশন? আরও কি বক্তব্য কংগ্রেসের শোনাব আপনাদের। কি চলছে নির্বাচনের নামে? ভোট চাওয়ার জন্যে কোথায় নামতে হবে আর কত নিচে নামতে হবে এ তো তৃণমূলকে জিজ্ঞেস করবে। আপনারা কেন অ্যাকশন নিচ্ছেন না? আপনারা বলছেন অ্যাকশন টেকেন, রিপোর্টে আমরা অ্যাকশন নিয়েছি, কিন্তু চোখের সামনে দিনের আলোতে সবাই দেখতে পাচ্ছে যে সেই সব হোর্ডিং, প্রচার মেটেরিয়াল, প্রচার যন্ত্র সবকটাই বহাল রয়েছে, তারা তাদের মতন কাজ করে যাচ্ছে। এবং পঞ্চায়েতের অফিস থেকে, বিডিও অফিস থেকে নির্বাচন পরিচালনা হচ্ছে বিভিন্ন জায়গায়। লোকাল থানা তারাও একই কাজ করছে। আমরা বলছি প্রশাসনকে আপনারা প্রশাসনের মতন চালানোর ব্যবস্থা করুন। কেউ রাজ্যের তৃণমূলের হয়ে কথা বলবেন, কেউ কেন্দ্রের বিজেপির হয়ে কথা বলবেন, এটা তো চলতে পারে না। প্রশাসন তো মানুষের হয়ে কথা বলবেন। এবং ভোট মানে ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার ভোটের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানতে এসেছি। আমরা এটা বলেছি যে গোটা পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন তার নিজস্ব অফিসারদের পাঠাক। বিভিন্ন এলাকায়, উত্তর কলকাতা হোক, দক্ষিণ কলকাতা হোক, বিভিন্ন এলাকায় আমরা দেখতে পাচ্ছি সরকারি হোর্ডিংয়ে ভর্তি, বিভিন্ন প্রচার যন্ত্র রাস্তায় রয়েছে, ঢাকা দেওয়ার নাম করে পাতলা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আবার সেই কাপড় কখনো অদৃশ্য হয়ে যাচ্ছে, কখনো নিজে থেকেই ছিঁড়ে। কলকাতা শহর জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পেট্রোল পাম্পগুলোতে, সারা ভারতবর্ষে শ্রীমান নরেন্দ্র মোদীর ছবি দিয়ে যে সমস্ত হোর্ডিং সেখানে করা হয়েছে, বিভিন্ন যে গল্প আমরা জানি, বিভিন্ন যে গ্যাসের কথা বলে এত কিছু এমপ্লয়মেন্ট, যেখানে গোটা ভারতবর্ষে এই অবস্থা, সেখানে প্রচার যন্ত্র হিসেবে পেট্রোল পাম্পগুলোকে ব্যবহার করছে নরেন্দ্র মোদী এবং তার সরকার। সেগুলোর উপরে কেন অ্যাকশন হচ্ছে না? পোস্ট অফিসে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব নরেন্দ্র মোদীর ছবি ছাড়া আপনারা জানেন বাহবা করতে হবে। এই বাহবার নাটক সমস্ত জায়গায় চলছে, কিন্তু সেগুলো নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন না, অ্যাকশন নিচ্ছে। অদ্ভুত লাগছে আমাদের কাছে। এবং তার থেকেও বড় কথা,